বিকেলবেলা বাসা থেকে বের হয়েছি, একটু হাঁটবো, ঘুরবো বা বাজার লাগবে বাজার করব। তো বাজারে গিয়েছিলাম, ভাবলাম সংসারের টুকিটাকি কিনে আনবো, কিন্তু আকাশটা এমন জোরে কাঁদলো, আমি নিজেও বাসায় ফিরে আসলাম। বাজার আর করা হলো না। তো বাসায় এসে দেখি দরজায় একটা পার্সেল এসেছে, ওনার পাঠানো। অনেক দিন পর খুলে দেখি অনেক আম, 2 ক্যারেট আম পাঠিয়েছে। কারণ আম আমার খুবই পছন্দের একটি ফল, আর এখন যেহেতু আমের সিজন, আম তো আমার খেতেই হবে। তাই আম পাঠানো পার্সেলটা দেখে আমি তো একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। মনে হয়েছিল উনি নিজেই পার্সেলটা নিয়ে এসেছে, কিন্তু এটা শুধু অনুভব। উনি তো দূর প্রবাসে, ওইখান থেকে শুধু দায়িত্বটাই পালন করতেছে। আচ্ছা, দায়িত্ব আর ভালোবাসা কি এক জিনিস হয় আপু? তো কি আর করার, একটা দীর্ঘশ্বাস ফেলে খুবই মন খারাপ নিয়ে রান্নাঘরে ঢুকলাম। ছেলেরা বলল মামুনি চিকেন চাপ খাবো, ওদের আবদার ফেলতে পারি না। আদা রসুন টক দই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বিকেলবেলা, সেটা আর ভিডিও ধারণ করিনি। এখানে পরপর আমি পার্সেল অর্ডার করতেছি, 2-3টা পার্সেল পরপর ছিল, সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করতেছি। একটা বাস্তব সত্যি কথা কি, আমরা মেয়েরা তো এমনই, কষ্টগুলোকে মশলার মতো মাখায় নেই, তারপর আগুনে পুড়িয়ে সবার সামনে হাসি মুখে পরিবেশন করি। কেউ বুঝেও না ভিতরে কত জ্বালা। ছেলেরা যখন বলল মামুনি অনেক মজা হয়েছে, তখন মনে হয় এইটুকুই আমার শান্তি, এইটুকুই আমার সুখ। এখানে আমি পরপর 3টা পার্সেল ওপেন করেছি, একটা আম শেষ হওয়ার সাথে সাথে আরেকটা আম অর্ডার করে রেখেছি, যেহেতু একদম ফরমালিন মুক্ত আর সিজনালি আম। আর এটা যেহেতু আমার সবচেয়ে বেশি পছন্দের ফল, বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, তাই এটা আমার খেতেই হবে। আর এটা পরপর এনেছি, মোটামুটি ভালোই ছিল আমগুলো, তো সেগুলোই পরপর শেয়ার করছি। প্রথমে ছিল হিমসাগর, তারপর নিয়ে আসছিলাম হাড়িভাঙা, তারপরে বাড়িফোর, সেটা আর ভিডিওতে ধারণ করে নিই। সব কিছু মিলে আমগুলো ছিল অনেক বেশি মজার। এখন এই আমগুলো ভিডিও দেখছি আর খুবই মিস করছি, কারণ আমগুলো এত ফ্রেশ, এত মজার ছিল, মিস তো করতেই হবে। দেখতে পাচ্ছেন আমগুলো হালকা হলুদ, একদম দেখতে তরতাজা। তো যত দেখি ততই ভালো লাগে। এরকম কি আমার মতো সবাই আম প্রিয়, আম পছন্দ করে না পুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, গল্পের বাকি অংশটু এখন বলতেছি, শুনুন। তো এখানে চিকেন চাপ তৈরি করছি আর বলছি বাজার করতে গেলাম, বাজার তো হয়ই নাই, সেই ভিডিও আর নিতে পারি নাই। প্রচুর প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু কি আর করব, বাজার আর করা হয়নি। মাছের বাজারও গিয়েছিলাম, মাছটা কোনো রকম কিনেছি, সেটাও ভিডিও ধারণ করতে পারিনি। কিন্তু পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা দুইটাই মিলে গেল। সংসার এমনই, জ্বর আসবে, ভিজবো, তারপরও আবার রান্নাঘরে ঢুকবো, কারণ আমরা মেয়েরা হাল ছাড়ি না। আপনাদের জীবনে কি এমন ভেজা দুপুর আসে? কমেন্টে বলবেন। তো রাকান্ডান ব্লগের পাশেই থাকবেন। আর এর পরবর্তী ভিডিও কী ধরনের চাচ্ছেন, যদি আপনারা কমেন্ট করে জানান, আমার অনেক বেশি ভালো লাগে, উৎসাহ লাগে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য। প্লিজ আপু ভাইয়েরা, আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখনও নিয়মিত ব্লগ ভিডিও আপলোড দিতে পারছি না, খুবই ব্যস্ততার কারণে। তো আপনারা আমাকে কেউ ভুলে যাবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।